আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই দেখেন, একজন মানুষ আসছে সকালবেলা। উনি হচ্ছে আমাদের এলাকার দাদি হয় সম্ভবত। কি বলতে চান সকালবেলা? ইফতারি দেওয়া লাগবে। আপনাকে আমি দীর্ঘ কয় বছর যাবত ইফতারি দিয়ে আসতেছি? 2 বছর। আচ্ছা, আর 1 বছর গরুর মাংস কিনে দিয়েছিলাম প্রথম বছর। এখন এখন কালকে রোজার জন্য ইফতারি লাগবে, এই জন্য আসছে বন্ধু। হ্যাঁ, কি কি লাগবে? সকলটাই যা যা দিছি ওগুলি দেওয়া লাগবে। ইফতারি, ছোলা, ডাল, এই জন্য তোমার স্যালাইন, স্যালাইন, চিনি। আচ্ছা, আর কি লাগবে? এই সবটা ইফতারির কি আছে? আছে কি ইফতারির বাড়িতে কি আছে ইফতারির? ইফতার বাদ কিছুই নাই। এজন্য সকালবেলা উঠে আইছেন যে কালকে রোজা, আমার ছাগল তো এখন আসলো না। আমি আইছি 2 দিন উঠকে গেছে আর বেটা পাই দিয়ে। বন্ধুগণ দেখেন কি বিশ্বাস, ওনাকে আমি দীর্ঘ 2 বছর যাবত ঈদের বাজার করে দেই, তাই না? হ্যাঁ, ঈদের বাজার করে দেই, দেয়। তারপরে হচ্ছে ইফতারি করে দেই। আসেন একটু একটু বাইরে যায়, ওনাকে আপনাদেরকে দেখাই মানুষের বিশ্বাস যে কতটুকু। তাহলে এখন ইফতারি বাজারের জন্য আসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এখন চলে যাবেন, কালকে এখন তো আমি সকাল ঘুম থেকে উঠলাম মাত্র, কালকে আপনার বাসায় ইফতারি বাজার পৌঁছে যাবে, ঠিক আছে? কালকে আগামীকালকে যেহেতু আজকের এই সেহরি খাবেন রাত্রে, আর কালকে চাল টাল তো আছে নাকি? চাইল আছে, শুধু হচ্ছে বাজার, কাঁচা বাজার এগুলো আর ইফতারের জিনিস। বন্ধুগণ দেখেন কি একটাই আজ মানে ওনার কিন্তু ছেলে সন্তান স্বামী কেউ নেই। মুক্তিযুদ্ধের সময় ওনার স্বামী মারা গেছে না? মুক্তিযুদ্ধে মারা গেছিল আপনার স্বামী। তাহলে একটা মুক্তিযোদ্ধার স্ত্রীর মানে সকালবেলা একটা মেয়ে আছে না? ওরা ওইভাবে খোঁজ খবর রাখে না, এরকম ভাবে না? খোঁজ খবর ওদের ওইভাবে চলে না, মানুষের বাড়িতেই থাকেন। দেখেন আমি সকালবেলা মাত্র ঘুম থেকে উঠছি, লুঙ্গি পরে আছি, মাত্র আমি জানলা খুলছি, এখন দেখি উনি এসে খুঁজছে। এর আগেও আসছিলেন? আমি তো এখানে থাকি না এখন, আমি ঢাকায় থাকি তো। আচ্ছা যাই হোক, আমি কালকে আপনার বাসায় আমি বাজারের লিস্টে করছি, আমি রাতে লাইভে আপনাদেরকে দেখাইছি, বাজারের লিস্ট করছি, আপনার বাজার আরো কয়েকজনের বাজার আমি লিস্ট করছি, 30 জনের বাজার ইনশাল্লাহ আমরা রোজার মাসে পৌঁছে দেবো। আবার আমার কারেন্টটা একটু কারেন্টে সারি দেবো। আচ্ছা আচ্ছা, ওটা আমি সারি দেবো না? আবার আগে নাতেই বাজারে যে রোজাতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি দেবো না। তো কইছিলাম এই থেকে আমি আদার কুদুর খাই, একটু বাড়তি জ্বালাই বাড়তি সহি করে না। আচ্ছা, আমি তো ফ্যান ট্যান লাগা দিয়েছিলাম। হ্যাঁ, ফ্যান লাগা দিয়েছিল, সেই ছালটা কলি। আচ্ছা আচ্ছা, ওটা আমি সাইড দেবো না। তাহলে যান, আমি হচ্ছে আপনি কালকে বিকালবেলা আমি আজকে এক জায়গায় যাবো, বাজার আজকেই করবো, করে যদি আজকে বিকালে পারে আজকে বিকালে, নাহলে কালকে পৌঁছে দেবো না। বিশ্বাস আছে তো? হ্যাঁ, আমার বিশ্বাস আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছে ওই যে আল্লাহ আমার বেটা যার সালাত ভালো লাগে, যাদের কামাই দোয়া করতে তুমি এখন বেশিটা ঠাট্টা লাগে হায়াতে দারাজ করে, আল্লাহ তুমি রহমান রহিম, আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে পাওয়া। আমি যদি আরো আগে থেকে এই কাজগুলো করতে পারতাম, আমার নিজের কাছে খুব ভালো লাগতো। তাহলে যান, হ্যাঁ আপনি সকালবেলা আসছেন, যান, আমি কালকে পর্যন্ত বাজার পৌঁছে দেবো। বন্ধুগণ আপনারা যদি এই কাজে, আসলে আমার একার পক্ষে এত কাজ করা সম্ভব নয় আমার, মানে এখন আমি আগে শুধু গ্রামের কাজ করতাম, এখন ঢাকায় কাজ করতেছি। ঢাকায় যাদের সাথে আমার পরিচয়, তারাও আমাকে বলতেছে যে ভাই আমরা যেন একটা বাজার পাই। কি বলবো, কারণ তারাও তো অসহায় পরিবার, আমরা যেন রোজার বাজারটা পাই। তো আপনারা যদি এই কাজ সহজেই করতে চান, যারা আমার বিশ্বস্ত পার্সন আছেন, আলহামদুলিল্লাহ এতদূর পর্যন্ত আপনাদের জন্য যা করছি, হয়তো আর বিশ্বাসের বাইরে কেউ নাই আমার, তো যতটুকু করছি আরও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি এই কাজে সহযোগী হতে চান, আপনাদের তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, বা আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের 10 জন মিলে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের 10 জন মিলে আমরা যদি 50টা পরিবারের কাছে বাজার পৌঁছে দিতে পারি, ঠিক আছে, এটাই আমার কাছে খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুগণ, আমি এতক্ষণ ছিলাম বাংলা রবি, দেখলাম তো সকালবেলার অবস্থা এমনভাবে মানুষ আসে, আমি শুধুমাত্র চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফোটানোর। আপনারা আমার জন্য দোয়া করবেন যেটা আমি এই কাজগুলো করে যেতে পারি। আসসালামু আলাইকুম।